এই রাজ্যের মাটিতে আমরা প্রত্যেক দিন আমরা দেখতে পাই ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো জন্মপত্র পর্যন্ত, মানে জন্ম শংসাপত্র পর্যন্ত আমরা দেখতে পাই। সমস্যাটা এইখানে, ঠিক এইখান থেকেই প্রশ্নটা উঠছে রুদ্রাঙ্ক। আমি বুঝতে পারছি যে সমস্যাটা এই জায়গায় যে যারা অনুপ্রবেশ করে এসে আটকে যাচ্ছে, এখানেই থেকে যাচ্ছে, বাড়ি ঘরে বানিয়ে ফেলছে, জমি কিনে ফেলছে, সেই সত্যগুলো সামনে চলে আসবে। সমস্যা কি এইখানে? দেখুন, আমি একটা কথা বলি, এই যে এসআইআর প্রক্রিয়াটার মধ্যে যা যা তথ্য চাওয়া হয়েছে এবং পরপর যদি সালভিত্তিক দেখেন যে আপনার বাবা মার একটা সালের পরে আপনার বাবা বা মার কার্ড থাকতে হবে, 2004-এর মধ্যে আপনার জন্মানো, তারপরে জন্মলে পরে আপনি জন্মেছেন। আমাদের এখন একটা দেখা গেছে যে 2022 সাল অবধি দেখা গেল যে যারা জন্মেছেন তার মধ্যে মাত্র 75% মানুষ হসপিটালে জন্মায়নি বা হসপিটাল জন্মেছে, বাকি 25% বাড়িতে জন্মেছে। আবার তার মধ্যে থেকে দেখা গেল যে 82 বাড়িতে জন্মালে শংসাপত্র হয় না। আমি বলছি তারপরে কি বলছি তারপরে দেখা গেল যে তার মধ্যে 82% লোক এরকম আছে যারা বার্থ সার্টিফিকেট বার করেছে। তো এই একটা জায়গায় দাঁড়িয়ে যে দেবুদা যে কথাটা বললো যে আমাদের দেশের মধ্যে 30 কোটি মানুষ আছে যারা ফর্মটা ফিল আপ করতে পারবে না, তো এটা একটা নিছকে ফিল আপ করতে না পারলে তার আঙুলের ছাপ দেওয়া যায়, আঙুলের ছাপ দেওয়া থেকেও যাবতীয় প্রমাণ পাওয়া যায়, সেখানে কোনো সমস্যা নেই। এই বায়োমেট্রিক যে ডিজিটাল ইন্ডিয়ায় বায়োমেট্রিক স্ক্যাম অনেক হয়েছে আমরা দেখেছি, কিন্তু আমাদের কথাটা সেটা না। আমরা বলতে চাই যে আপনি বলতে চাইছেন এখানে স্ক্যাম করবে, মানে আপনি বলতে চাইছেন জাতীয় নির্বাচন কমিশন বসে বসে স্ক্যাম করবে? না, জাতীয় নির্বাচন ভয়ঙ্কর কথা বলছেন, মানে আপনি তো একটা গোটা দেশের মেরুদণ্ডেই আঘাত দিয়ে দিচ্ছেন। আরে বাবা, আমি তো গোটা দেশের মেরুদণ্ড কোথায়? আজকে যারা ভোট দিয়ে আজকে এই সরকারকে এনেছে দেশের মধ্যে, সেই সরকার এসে বলছে তুমি আমাকে যেই ভোটার কার্ডে ভোট দিয়েছো, এই সরকার বলেনি। ও মাই গুডনেস, এক সেকেন্ড, এটা বলছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এই প্রথমবার হয়নি, এর আগেও যখন এসআইআর হয়েছে তারও আগে ভোট হয়েছে, তারপরেও ভোট হয়েছে। এসআইআর হচ্ছে বিশুদ্ধীকরণ করা। এই সহজ বিষয়টা কেন কেউ বুঝতে পারছে না স্নেহন? আমার কাছে কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। না, বিষয়টা ও যেটা বলছে যে কেউ যদি ধরো না বাড়িতে জন্মেছে, সে তো বাড়িতে জন্মানোর পরেও সে কর্পোরেশন বা পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট নিতে পারে। তর্কের খাতিরে আমি ওর কথাটা ঠিক ধরে নিলাম যে বার্থ সার্টিফিকেট নেই, সে স্কুলে পড়াশোনা করেছে, সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, ছেলেরাও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই, স্যার কাস্ট সার্টিফিকেট আছে, ছেলেরাও কাস্ট সার্টিফিকেট নেই। আরে কিচ্ছু লাগবে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থেকে লিখিয়ে আনতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তোমার ওই কাউন্সিলর পঞ্চায়েত প্রধান না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের শংসাপত্র হলেও হবে। আরে একটা না, 11টার মধ্যে 11টা লাগবে না, 11টার মধ্যে অনলি একটা লাগবে, শুধু একটা হলেই হয়ে যাবে। তাও কাদের? যাদের পরিবারের কারোর 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল না তাদের। তাহলে এতে তোমাদের আপত্তি কোথায়? তোমরা তো নিজেরাই অভিযোগ করেছো। 28শে ফেব্রুয়ারি এই কাছে নেতাজি ইন্দিরা দাঁড়িয়ে মমতা ব্যানার্জি অভিযোগ করেছে যে এক একজনের নাম 2 জায়গায় 3 জায়গায় আছে। এটারই তো ডিলিশনের কাজ হচ্ছে, যারা মৃত ভোটার তাদের নামেই তো ডিলিশনের কাজ হচ্ছে। তাহলে সমস্যা, তাহলে এক্স্যাক্টলি আসছি আবার, তাহলে এক্স্যাক্টলি সমস্যা। এই দেখুন, আপনি সোনিয়া গান্ধীর কথা বললেন। সোনিয়া গান্ধী বৈবাহিক সূত্রে উনি ভারতে এসেছেন। আমি একটা নাম বলছি, স্বপন কুমার মজুমদার। উনি হলেন বিধায়ক, একদম অবৈধ অনুপ্রবেশকারী। তার বাংলাদেশের এই সার্টিফিকেট তিনি বাংলাদেশ তো তার ভোটার কার্ড নেই, তাই জন্য আপনি বলছেন জাস্ট লাইক লাভলি খাতুন। কি জাস্ট লাইক লাভলি খাতুন? তো মেনে নিয়েছে লাভলি খাতুনের মধ্যে, একদম মেনে নিয়েছে। লাভলি খাতুন বাংলাদেশি মেয়ে, এখানে তৃণমূলের সহযোগিতায় ভোটে জিতেছে। স্বপন বাবুর নেই তো, কিন্তু স্বপন বাবুর সম্বন্ধে যেটা বলা হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মারফত, এই সূত্রগুলো এর কোনো তথ্য প্রমাণ নেই। আর যদি সেরকম প্রশ্ন হচ্ছে, স্বপন বাবু তার জন্ম শংসাপত্র দেখাতে পারবেন তো? তার অ্যাকাউন্টস আছে কিনা কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে তিনি দেখাতে পারবেন তো? পারবেন কি পারবেন না? পারবেন তো। এটা তৃণমূলের প্রপাগান্ডা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মিথ্যা অপপ্রচার। স্বপন মজুমদার একজন বিধায়ক, তার বিরুদ্ধে মিথ্যাচরণ করার জন্য এটা আমি বলতে চাই, যদি এরকম কোনো ঘটনা যদি হয়ে থাকে তাহলে সেটা নির্বাচন কমিশনের আওতায় পড়ে, সেটা নির্বাচন কমিশন দেখে নেবে। আমার কথা এটা। দাদা শুন, এত যে রাগারাগি করছেন, খোদ সুপ্রিম কোর্ট বলছে যে জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর করার অনুমতি রয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? আসছি তাহলে। দেখুন, আমি একটা কথা বলি, এখানে একটা সুপ্রিম কোর্ট বলছে, অন্য কেউ না, সমস্ত তর্কের ঊর্ধ্বে। আরে সুপ্রিম কোর্ট অনেক কথা বলেছে, সুপ্রিম কোর্টকে মেনে চলতে হবে, কিন্তু তারপরে আমি বলতে চাই বাংলায় দাঁড়িয়ে আজকে যে জায়গাটা দেখতে পাচ্ছি, কোন একটা জায়গায় বাংলা একটা লাইন টানা হচ্ছে যে তোমাকে তোমার ওই পরিচয়পত্র নিয়ে নেব, তারপর তোমাকে বিজেপির কাছে গিয়ে পরিচয়পত্র তৈরি করতে হবে। বিজেপি কি বলছে? আমি বলছি মন্ডলে বসছে, সভা বসছে, আর কি বলছে? এই দেখো না, হাততালি দেওয়া শুরু করে দিয়েছে, মিথ্যে। আমি একটা কথা বলি, এখানে কিছুই না, গরিবের এখন ভাত কেড়েছে, এখন পরিচয় কাটতে আছে। আপনারা গরিবের ভাত কেড়েছেন, এখন পরিচয় কাটছেন। আপনাকে শুভেন্দু অধিকারী মিথ্যা শিখিয়েছে। আচ্ছা, রুদ্রাঙ্ক, তোমার এই তথ্যের ভিত্তি
আমাদের তথ্যের ভিত্তি একটাই, আজকের দিনে দাঁড়িয়ে আমি পরিষ্কারভাবে আবারও বলবো, তুমি যে বললে যে কি যেন বললে যে তুমি সবার পরিচয়পত্র নিয়ে নিচ্ছে, তারপরে মন্ডলে মন্ডলে যেতে হবে, বিজেপির কাছে যেতে হবে, এটার ভিত্তি। আরে আপনি কি বলছেন? আমরা ঠাকুরনগরে দেখেছি ওখানকার আপনাদের এমপি বিজেপি এমপি বলছে যে আপনি আমার অফিসে আসুন, আমি আপনাকে পরিচয়পত্র করিয়ে দেবো। বিজেপি শিক্ষা, এটা অশিক্ষা চরম। আপনার এমপি আপনারাই বলছেন যে আপনারা বলছেন যে আপনারা এনআরসি করবেন, সিএ করবেন। আপনাকে একটা কথা বলে বলছি, আমরা কোনো ভুয়া ভোটার মিথ্যা ভোটারের এগেন্সে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।